রাধা জয় কুঞ্জ বিহারী জয় গোপী জন বল্লভ জয় গিরিবরধারী জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী জয় গোপী জন বল্লভ জয় গিরিবরধারী জয় গোপী জন বল্লভ যশোদানন্দন ব্রজ জনরঞ্জন যশোদানন্দন ব্রজ জনরঞ্জন যশোদানন্দন ব্রজ জনরঞ্জন রামমতি রবনচারী কুঞ্জ বিহারী জয় জগন্নাথ রমনচারী জয় গিরিগোবর্ধন জয় জগন্নাথ জয় রাধা কুঞ্জ বিহারী জয় হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে সকলে হাতে তালে উচ্চ একসাথে রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে हरे कृष्णा कृष्ण हरे 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 राम 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 हरे 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 कृष्णा कृष्ण कृष्ण हरे हरि हरि जय राधा माधव जय राधा माधव जय राधा माधव जय गौरानिता
गौरनिताय सत्य जय गौरनिताय जय जय प्रभुपाद 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 जय जय गुरुदेव 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 निताय गौर हरि बोल हरि निताय गौर ब्रह्मानंदे हरि हरि बोल। ओम ज्ञानं तिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने। नमो आचार्यपादाय निताय कृपाप्रदायिने गौरकथा धामोदय नगर ग्रामकारिणे। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादे पश्चात्प्रदेशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासदि गौर भक्तवृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। सकं कर्ति वाचलं पंगुं लंघयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुं निरतारिणं परमानन्दमाधवं श्रीचैतन्येश्वरं। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं मह्यं ददाति स्वदान्तिकम्। नष्टप्रायश भद्रेषु नित्यं भगवतु सेवया भगवते नित्यं श्लोके भक्तिर्भवति नैष्टिकी। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासदि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। সকলে জড়াত করে বলুন ওম নমো ভগবতে বাসুদেবায়। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। हरि हरि ओम तत्सत्। जय जय श्री चैतन्य जय नित्यानंद जय अद्वैत चंद्र जय गौर भक्तवृंद। हरे कृष्ण। सकल के आंतर्जातिक कृष्ण भवन विजय संघ तथा इसका नाम अपने पक्ष থেকে প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করি। সকলের শ্রীধাম মায়াপুরের সুস্বাগতম। আপনারা সকলেই অবগত রয়েছেন যে আমরা গৌরনিতাই নামক সংঘ নিত্যম ভাগবত সেবায়ার সংকল্পের মধ্যে দিয়ে অবস্থান করছি। তো এই নিত্যম ভাগবত সেবায়ার যে নিত্যম ভাগবত সেবায়া এই যে সংকল্প, এই সংকল্পের মধ্যে দিয়ে আমরা প্রত্যহ ভগবানের বিভিন্ন কথা উপস্থাপন করার চেষ্টা করছি। আপনারা যারা প্রতিনিয়ত আমাদের ইউটিউব বা ফেসবুকে লাইভ ক্লাস শ্রবণ করছেন তাদের সকলকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। আপনারা সকলেই জানেন আগামী দিন মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করেছেন। এই পর্যন্ত আমরা লীলা কথা আলোচনা করেছি। তার আগের দিনে মহাপ্রভু বিষ্ণুপ্রিয়ার কাছে, তার স্ত্রী বিষ্ণুপ্রিয়ার কাছে অনুমতি নিয়েছেন। তার আগের দিনের ক্লাস হয়েছে মহাপ্রভু তার মা শচী দেবীর কাছে পারমিশন নিয়েছেন। তো আজকের আলোচিত বিষয়ে মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করার পরে
তিনি 3 দিন 4 দিন কিছু গ্রহণ না করার পর তিনি আজকের দিনে অদ্বৈতাচার্যের গৃহে নতুন করে প্রত্যাবর্তন করবেন। নয়নে গলায় নবদ্বীপে প্রবাসিতে আচার্য শেখর, নয়নে গলায় জলধারা নিরন্তর। নবদ্বীপ বাসীগত তাহারে দেখিয়া, অন্তরে পোড়ায় প্রাণ ধক ধক হইয়া। সকল বৈষ্ণব আসি মিশিলা সেইখানে, সম্বরিতে নাড়ে অশ্রু কাতর বয়ানে। পুছিতে না পারে কিছু মুখে নাহি রহে, শুনি শচী দেবী আউদর চুলে ধায়ে। অর্থাৎ মহাপ্রভু যখন অদ্বৈতাচার্যের গৃহে ফিরে এসেছেন, যদিও পূর্ব কাহিনী কতগুলোর আছে, যেটা চৈতন্য ভাগবতে বৃন্দাবন দাস ঠাকুর বর্ণনা করেছেন বলে লোচন দাস ঠাকুর চৈতন্য মঙ্গলে সেই কাহিনীটিকে উজ্জ্বল রেখেছেন। এই কাহিনীটি কি না, মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করার পর মনে মনে ইচ্ছা প্রকাশ করলেন যে আমি বৃন্দাবনে যাব। তাই তিনি কি করলেন, বৃন্দাবনের উদ্দেশ্যে যাত্রা করলেন। আর আপনারা সকলেই জানেন মহাপ্রভু এত সুন্দর দেখতে ছিল যে মানুষ তাকে দর্শন করার জন্য পাগলের মতো ছুটতেন। আর দর্শন করার ফলে কি লাভ হতো না, মহাপ্রভুকে দর্শন করার ফলে যারা মহাপ্রভুকে দেখতেন তারা কৃষ্ণ প্রেম পেতেন। কৃষ্ণ প্রেমটা আবার কিরকম জিনিস না, যেই প্রেম পাওয়ার জন্য ব্রহ্মা এবং শিব অনন্ত কোটি বৎসর ধরে তপস্যা করেন, সেই কৃষ্ণ প্রেম মহাপ্রভুকে একবার দেখা মাত্র সমস্ত ভক্তরা পেত। এবার শুধু তাই নয়, এই কৃষ্ণপ্রেম মহাপ্রভুকে দর্শন মাত্র যারা পেত, তারা আবার যখন গ্রামে ফিরে আসতো, গ্রামের লোক তাদের যখন দেখতো তারাও কৃষ্ণপ্রেম পেয়ে যেত। তাহলে মহাপ্রভুর এত প্রাধান্য ছিল, বুঝতে পেরেছেন? যেমন ধরুন, আপনারা এখানে আজকে অনেকে হয়তো নতুন এসেছেন, আমার কোনো যোগ্যতাই হয়তো নেই বা বোঝানোর সেরকম কোনো ক্ষমতা হয়তো নেই, তবু সাধুগুরু বৈষ্ণবের শ্রীমুখ থেকে যেভাবে এই কথাগুলি শ্রবণ করেছি, আমি তার মধ্যে স্পেকুলেশন কিছু না করে আমি সেই কথা অ্যাজ ইট ইজ আপনাদের কাছে বর্ণনা করার চেষ্টা করছি মাত্র। তো এই কথা আজকে যারা মন প্রাণ হৃদয় দিয়ে শ্রবণ করবে তাদের মনে বড় আনন্দ হবে। প্রেম মানে কিন্তু এক আনন্দ, এই ভগবত কথা শুনে একটা মনে আনন্দ হবে। আবার সেই আনন্দের প্রকাশ আপনারা বাড়িতে যাবেন, বাড়িতে গিয়ে নিজের বাড়ির সমস্ত মেম্বারসদের কাছে সেই কথা বলবেন, খেতে বসে হোক বা গল্প করার চলে। জানো, আমরা এই কথা জানতাম না যে মহাপ্রভুর এই লীলা আছে। আজকে লীলাগুলো শুনে আমাদের বড় আনন্দ লাগলো। তো মহাপ্রভুরও ঠিক এরকম কিছু কার্যকলাপ ছিল, এত সুন্দর দেখতে, সেই সৌন্দর্যতা দর্শন করার জন্য কাতারে কাতারে মহাপ্রভুকে দেখতে আসতেন। আর যারাই দেখতে আসতেন তাদের মধ্যে কৃষ্ণ প্রেম তার ভাব উদয় হতো। তাহলে সেই ভাব নিয়ে তারা যখন গ্রামে ফিরে যেতেন, গ্রামের লোক তাদের দেখে তাদেরও ভাব উঠত। তো মহাপ্রভু এই চিন্তা করেছেন যে আমার সন্ন্যাস দীক্ষা হয়েছে, এবারে আমি আগে বৃন্দাবন দর্শন করব। সেই উদ্দেশ্যে তিনি যাচ্ছেন। আর মহাপ্রভু যেই রাস্তা দিয়ে, যেই পথ দিয়ে যাচ্ছেন, সেই পথে মহাপ্রভুর সাথে কাতারে কাতারে লক্ষ লক্ষ কোটি কোটি লোক যাচ্ছে, সবাই হরিনাম করতে করতে যাচ্ছে। তো এইভাবে যেতে যেতে আপনারা সকলেই জানেন মহাপ্রভুর সঙ্গী ছিল 4 জন। তার মধ্যে অন্যতম ছিল নিত্যানন্দ প্রভু, নিতাই। তো নিতাই কি করলো, নিতাই মহাপ্রভুকে নিয়ে যেতে প্ল্যান করলো যে মহাপ্রভু এত লোক নিয়ে যদি বৃন্দাবনে যায় তাহলে কিন্তু বৃন্দাবনের প্রতি ঠিক আচরণ করা হবে না। তাই মহাপ্রভু তখন মনে মনে চিন্তা করে কি করলেন, নিত্যানন্দ মনে মনে চিন্তা করে কি করলেন, যে মহাপ্রভুকে সরাসরি বলা যাবে না, এখন তিনি অনেক ভাবের মধ্যে আছেন। তাই মহাপ্রভুকে ছলে বলে কৌশলে বোঝাতে হবে যে মহাপ্রভু আপনি তো বৃন্দাবনে পৌঁছে গেছেন। নিত্যানন্দ প্রভু দেখলেন অদূরে, যেই রাস্তা দিয়ে যাচ্ছে, অদূরে কি দেখলেন, কতগুলো ছোট ছোট গ্রাম্য ছেলে বেশ কিছু গরুকে নিয়ে চড়াতে বেরিয়েছে। আর আপনারা জানেন বৃন্দাবনে আজও 3টে জিনিস রয়েছে।
বৃন্দাবনে আজও তিনটে জিনিস আছে। বৃন্দাবন আমাদের কলকাতার থেকেও এখন বড় একটি শহর, যারা গেছেন তারা নিশ্চয়ই জানেন। বৃন্দাবনে এত বড় শহর হওয়া সত্ত্বেও আজও তিনটে জিনিস বিদ্যমান, যেটা ভগবানের সময়ও ছিল। কি? এক নাম্বার হচ্ছে ধেনু। ধেনু মানে হচ্ছে কি? গাভী, গরু। বৃন্দাবনে আজও কিন্তু সেরকম গরুর পাল আছে। গরু নিয়ে যারা বেরোয় গরু চড়াতে, আমাদের এইসব এলাকায় খুব বেশি হলে 10টা 12টা 15টা 20টা। আজও বৃন্দাবনে এক একটা লোক গরু নিয়ে বেরোয়, এক একজনের 500 1000 2000 গরু। অবিশ্বাস্য। তাদের গোয়াল না দেখলে আপনি কল্পনা করতে পারবেন না যে এত গরু কি করে থাকে। বিশাল লম্বা গোয়াল, বুঝেছেন? তো সেরকম গরু আজও বৃন্দাবনে আপনি গেলে পাবেন। 2 নাম্বার কি পাবেন? সেটা হচ্ছে রেণু। প্রথম হচ্ছে বেনু, দ্বিতীয় হচ্ছে রেণু। রেণু মানে কি? রেণু মানে চরণ ধুলি। কার চরণ ধুলি পাবেন? বৃন্দাবনে কে থাকে? রাধারানী একা থাকে? আর কে থাকে? রাধা কৃষ্ণ একসঙ্গে থাকেন বৃন্দাবনে, তাই না? রাধারানী থাকেন বলেই কৃষ্ণ থাকে, রাধারানী না থাকলে কৃষ্ণ থাকতো না, বুঝেছেন? তাহলে বৃন্দাবনে রাধা কৃষ্ণ দুজনে থাকেন। তাই বৃন্দাবনের প্রতিটা স্কোয়ার ইঞ্চিতে, প্রত্যেকটা জায়গায় রাধা কৃষ্ণের চরণের স্পর্শ আজও আপনি পাবেন। 3 নাম্বার কি পাবেন বৃন্দাবনে? সেটা হচ্ছে বেনু। বেনু মানে হচ্ছে বংশী ধ্বনি, শ্রীকৃষ্ণের বাঁশির আওয়াজ। এখন হয়তো অনেকে গেছেন, বলবেন কই প্রভু, আওয়াজ তো পাইনি। আমি তো মথুরা থেকে ট্রেনের হর্নের আওয়াজ পেয়েছি, প প করে বেজেছে। এখন সবার জন্য এটা নয়, বুঝেছেন? অদ্যপি লীলা করেন শ্রীকৃষ্ণ রায়, কোন কোন ভাগ্যবান দেখিবারে বা শুনিবারে পায়। প্রত্যেক দিন আজও ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনে লীলা করেন। কোন কোন ভাগ্যবান ব্যক্তি সেই লীলা দেখার বা শোনার সুযোগ পায়। যেমন বৃন্দাবনে ভান্ডির বন বলে একটি বন আছে, 12টি বনের মধ্যে একটি অন্যতম বন ভান্ডির বন। তো সেই ভান্ডির বনে কি আছে না, ভান্ডির বনে দুটি বিখ্যাত জিনিস আছে। একটি হচ্ছে রাধা কৃষ্ণের বিবাহস্থলী, আর দ্বিতীয়টি আছে কি? বট গাছ আছে, বংশী বট, বুঝেছেন? যেই বট গাছে কান ঠেকালে আপনার যদি ভাগ্যে থাকে, আপনি যদি সেরকম মানে সুকৃতিবান পুরুষ বা মহিলা হন, আপনি অবশ্যই কানেতে মৃদঙ্গ করতাল বা বাঁশির আওয়াজ পাবেন। আর তা না হলে কান ঠেকিয়ে কি পাবেন? এই পাখার আওয়াজের মতো ফরফরে আওয়াজ পাবেন। এখন সবার ভাগ্য তো সমান নয়, যার যেমন কপাল তার তেমন গোপাল, সেরকম হচ্ছে বিষয়। তো সেই জন্য নিত্যানন্দ প্রভু চিন্তা করলেন যে মহাপ্রভুকে বিশ্বাস করানোর জন্য এই গরুগুলোকে দেখে বিশ্বাস করা যায় যে মহাপ্রভু আপনি বৃন্দাবনে পৌঁছে গেছেন। তাই নিত্যানন্দ প্রভু আগে হেঁটে হেঁটে গেলেন, গিয়ে সেই বাচ্চা ছেলেগুলোকে বললেন, এই খোকা, তোমরা এখানে শুনো, আমার একটা অনুরোধ আছে তোমাদের চরণে। কারণ মোবাইল বাজছে, একটু চুপ করা দয়া করে। তাহলে ব্যাগটাকে ওইখানে কলতলা দিয়ে ছুঁড়ে ফেলে দিয়েছো, কারণ ভক্তদের যদি হুঁশ না থাকে, ক্লাস হবে, সাইলেন্ট করি, তাহলে কিছু করার নাই। তো সেই জন্য নিত্যানন্দ বাবু কি করলেন, বাচ্চাদের গিয়ে বললেন, তো তোমাদের প্রতি একটা অনুরোধ আছে। বাচ্চারা বললো কি না, ওই যে লোকটা দেখছো 2 হাত তুলে হরিনাম করতে করতে নেচে দুলে আসছে, ও তোমাদের কাছে এসে যখনই জিজ্ঞেস করবে যে হ্যাঁ গো, এই জায়গাটার নাম কি, তোমরা একটা কথাই বলবে, এর নাম বৃন্দাবন। কি বলবে? এর নাম বৃন্দাবন। আর যদি জিজ্ঞেস করে যমুনা কোথায়, তোমরা এই গঙ্গাটাকে দেখিয়ে দিয়ে বলবো এই তো যমুনা। বলো মারবে না তো? বলো না, কিচ্ছু করবে না, তোমরা শুধু এই কথাটা বলে দেবে, ব্যাস, তাহলে আমার অনেক উপকার হয়। বলো ভালো কথা। এদিকে মহাপ্রভু নৃত্য করতে করতে যাচ্ছে, এক গাদা গোমাতা দেখেছে, গাদা গরু ছেলেগুলো নিয়ে চড়াতে বেরিয়েছে। নিতাইকে জিজ্ঞেস করে, নিতাই, আমরা কি তাহলে বৃন্দাবন পৌঁছালাম? বলে মহাপ্রভু জিজ্ঞেস করে আমাদের, আগে থেকে শেখানো আছে। বাচ্চাগুলোকে দিয়ে যেমনি মহাপ্রভু জিজ্ঞেস করেছে, হ্যাঁ গো, এটা কোন জায়গা? বাচ্চাগুলো নিতাইয়ের দিকে তাকিয়ে ফট করে বলেছে, এটা বৃন্দাবন। আর বৃন্দাবন নাম শুনে মহাপ্রভু 2 হাত তুলে আরো নৃত্য কীর্তন আরম্ভ করেছে, হরিনাম করেছে। তারপরে জিজ্ঞেস করে, তাহলে যমুনা কোথায়? বললো যে পেছনে বলছে।
যেমনি শুনেছে যমুনা পেছনে বলছে, মহাপ্রভু কিছু না চিন্তা করে কি করেছে, এক লাফ মেরে দিয়েছে। যমুনা চিন্তা করে গঙ্গায় লাফ মেরে দিয়েছে। বুঝতে পেরেছেন? এখন তাহলে কি নিত্যানন্দ 420? নিতাই কি ফালতু ছেলে একটা 420 মিথ্যাবাদী? শাস্ত্র বলে গঙ্গার পশ্চিম পার, গঙ্গার পশ্চিম পার হচ্ছে যমুনা, আর গঙ্গার পূর্ব পার হচ্ছে গঙ্গা। কেন না, যারা এলাহাবাদে প্রয়াগ সঙ্গমে গেছেন, গেছেন কেউ গেছেন তো সেখানে কি দেখবেন, গঙ্গা আর যমুনা মিলিত হয়েছে। সরস্বতী তো এখন মানে অবলুপ্ত হয়ে গেছে। তো যমুনা পশ্চিম দিক দিয়ে এসে গঙ্গায় মিলিত হয়েছে, গঙ্গা পূর্ব দিক দিয়ে এসে মিলিত হয়েছে। তাহলে যমুনার জল কোন দিক দিয়ে বইবে? পশ্চিম দিক দিয়ে বইবে। আর গঙ্গার জল পূর্ব দিকে। তাহলে নিত্যানন্দ বাবু মিথ্যে কথা বলেননি। তাই মহাপ্রভু পশ্চিম দিকে চান করেছে, মানে যমুনায় চানই করেছে। এখন এদিকে অদ্বৈত আচার্যকে খবর দেওয়া হয়েছে যে মহাপ্রভু এরকম কন্ডিশনে রয়েছে, আর গঙ্গায় চান করাবো আমি। চান করালে ভিজে কাপড় জামায় থাকবে না। সন্ন্যাসী মানে যার কোনো সঞ্চয়ের অধিকার নেই, জামা কাপড় পর্যন্ত সে সঙ্গে রাখেনি, একটা কৌপিন আর একটা মাত্র পরনের বস্ত্র পরে রয়েছে। অদ্বৈত আচার্যকে খবর দিতে তিনি নৌকা করে এসে ওই ঘাটে অপেক্ষা করছেন। আর স্নান করে উঠে যখন অদ্বৈত আচার্যকে দেখেছেন, মহাপ্রভু প্রশ্ন করছেন, আরে অদ্বৈত, তুমি আমার এখানে কি ব্যাপার? অদ্বৈত আচার্য বলেন, আরে প্রভু, আপনি যেখানে, আমি আপনার শিষ্য, আমিও তো সেখানেই থাকবো, তাই আপনি যেখানে অবস্থান করছেন আমিও সেখানেই আছি। মহাপ্রভু কিছু বুঝতে পারলেন না, তার ড্রেস চেঞ্জ করলেন, করে নিয়ে কি করলেন, নৌকা করে অদ্বৈত আচার্যের গৃহে অবস্থান করলেন। এই লীলাটা বিস্তারিত বর্ণনা রয়েছে চৈতন্য ভাগবতে, চৈতন্য মঙ্গলে, তারপর থেকে কিছু বর্ণনা আমরা সেটা আলোচনা করছি। এখানে বলছে কি, মহাপ্রভু আচার্যের বাড়িতে এসেছে, আর সমস্ত নবদ্বীপবাসীরা তাকে দেখে তাদের অন্তরে বড় আনন্দ হয়েছে। সকল বৈষ্ণব আসি মিশিলা সেইখানে, সম্বরিতে নাড়ে অশ্রু কাতর বয়ানে, পুছিতে না পারে কিছু মুখে নাহি রহে, শুনি শচী দেবী ঔদর চুলে ধায়ে, আচার্য বলিয়া ডাকে উন্মিতি পাগলি, না দেখিয়া গৌরাঙ্গ হইল উতলি। এদিকে কি হয়েছে, অদ্বৈত আচার্যের বাড়িতে মহাপ্রভু এসে অবস্থান করছেন, আর সেখান থেকে মহাপ্রভু চলে গেছেন শান্তিপুর থেকে ফুলিয়ার উদ্দেশ্যে। শান্তিপুর থেকে মাত্র 4-5 কিলোমিটার দূরে ফুলিয়া বলে একটি জায়গা আছে, যেখানে এখন আর মানে হরিদাস ঠাকুরের শ্রীপাঠ বিখ্যাত না, এখন সেখানে তাঁতের শাড়ি বিখ্যাত হয়ে গেছে। তো সেই ফুলিয়াতে মহাপ্রভু অদ্বৈত দেখা করতে গেছেন হরিদাস ঠাকুরের সঙ্গে। আর এদিকে নিত্যানন্দ প্রভুকে পাঠানো হয়েছে নবদ্বীপে গিয়ে তুমি শচী মাকে আর বিষ্ণুপ্রিয়াকে এবং নবদ্বীপে সমস্ত ভক্তদের খবর দিয়ে এখানে নিয়ে এসো। নিত্যানন্দ প্রভু গেছেন, নবদ্বীপে গিয়ে দেখেছেন শচীমা পাগলের মতো আচরণ করছে। 12-14 দিন ধরে বাড়িতে কোনো হাঁড়ি চাপেনি, ছেলে চলে গেছে, বাড়িতে হাঁড়ি চাপেনি, মানে কেউ রান্না বান্না করেনি, খায়নি, পাগলের মতো চতুর্দিকে শুধু আমার নিমাইকে দেখেছো, আমার নিমাইকে দেখেছো বলে খোঁজাখুঁজি করে। আর যখন কাউকে দেখতে না পায় চিৎকার করে মহাপ্রভুর নাম ধরে উচ্চারণ করে চিৎকার করে, নিমাই 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 বলে চিৎকার। তো সেখানে নিত্যানন্দ প্রভু পৌঁছে শচী মায়ের কাছে গিয়ে তিনি আগে দেখেছেন শচী মা যখন কিছু খায়নি, এখন শচী মা যদি কিছু না খায় তাহলে মাথা ঘুরে দুর্বল হয়ে পড়ে যাবে, বিপদ হতে পারে। তাই নিতাই কি করলো, শচী মায়ের কাছে খেতে চাইবে। আর শচী মা নিতাই কিছু খেতে চাইলে রান্না না করে থাকতে পারে না। তাই যখনই বলেছে, মা আমার খুব খিদা লেগেছে, তো আমার কি ক্ষুধা নিবারণ তোমার কাছে হবে না, বলার সাথে সাথে শচী দেবী কি করেছেন, নিতাইয়ের জন্য রান্না করেছেন। আর নিতাই শচী মাকেও খাইয়েছেন, নিজে খেয়েছেন, বিষ্ণুপ্রিয়া দেবীকেও সামান্য কিছু খাইয়েছেন, এবং সেই শুভ সংবাদ দিয়েছেন, মা তোমার নিমাই আজকে ফিরে এসেছে। সবার মধ্যে আনন্দ, নিমাই ফিরে এসেছে। কোথায় আছে না, নিমাই এখন অবস্থান করছে শান্তিপুরে অদ্বৈতাচার্যের গৃহে। তুমি যদি দর্শন করতে চাও তোমার নিমাইকে, তাহলে চলে এসো।
সবাই নদী পেরিয়ে সাঁতরে এসেছে, অনেক বর্ণনা আছে যেগুলো একদিনে বলা সম্ভব নয়। এসে তারা এসেছেন অদ্বৈতাচার্যের গৃহে। এসে তার চোখ শুধু খুঁজছে কোথায়, কি খুঁজছে? খাবার কোথায়, নিমাই কোথায়। সবসময় প্রশ্ন করছে অদ্বৈতাচার্যকে, আমার নিমাই কই। এখনো তো নায়ক বেরোয়নি, সিনেমার নায়ক এখনো বেরোয়, নায়ক ঘরের মধ্যে অবস্থান করছে, কিন্তু এদিকে লোকজন বড় উৎকণ্ঠিত সে নায়ককে দেখার জন্য। তাই তিনি বারবার জিজ্ঞেস করছে, আচার্য বলিয়া ডাকে উন্মিত পাগলি, না দেখিয়া গৌরাঙ্গে হইল উথল। আচার্যকে বারবার ডাকছে, এই আচার্য ঠাকুর, আয় আচার্য ঠাকুর, কই আমার নিমাই কই, আমার নিমাই কই, বারবার জিজ্ঞেস করি, তোমার ঘরে যাচ্ছে কই, আমার নিমাই কোথা থুইয়ে আইলে তুমি, কেমনে মুড়িলে মাথা কোন দেশমুনি। আমার নিমাইকে কোথায় তুমি কি করলে, আমার নিমাইয়ের কত সুন্দর মাথা ভর্তি চুল তোমার পাল্লায় পরে কি হয়েছে? নিমাই এখন কি নাড়া হয়ে গেছে, মস্তক মুন্ডন করে মাথায় শিখারি গেছে। মায়ের ইচ্ছা, নিমাইয়ের পিঠ পর্যন্ত চুল ছিল কোচকানো কোচকানো, অপূর্ব দেখতে ছিল। আমরা কালকে আলোচনা করেছিলাম, যারা কালকের ক্লাসে ছিলেন, যে নাপিতের পর্যন্ত ওই নাড়া করতে গিয়ে হাত কাঁপছে থরথর করে। নাপিত জিজ্ঞেস করছে, আরে নিমাই, তোমার এত সুন্দর চুলগুলো কেটে দেবো? হ্যাঁ, কেটো না, থাক। তো সেই নাপিত নিমাইয়ের চুল নাড়া করার জন্য কি লাভ পেয়েছিল? কে জানো? কেউ জানো না? কেউ ক্লাস শুনোনি তার মানে? কি লাভ পেয়েছিল? নাপিতকে বলেছিল কি না, তুমি মৃত্যুর পরে, তুমি আমার কৃষ্ণ প্রেম পেলে এবং তুমি মৃত্যুর পরে আমার নিজের ধাম প্রাপ্ত হবে। শুধু ন্যাড়া করেছিল বলে নাপিত মহাপ্রভুকে। চিন্তা করে সে নাপিতকে দিয়েছে। এখন এসে অদ্বৈতাচার্যকে মা বলছে, আমার ছেলের অত সুন্দর চুল, তোমার পাল্লায় করে ছেলেটা আমার জ্ঞান। বুঝেছ? আর কি বলছে, কোন ছাড় সন্ন্যাসী সে হৃদয়ে দরুন, বিশ্বম্ভরে মন্ত্র দিতে না হইল করুন। সেহেন সুন্দর কেশ লাবণ্য দেখিয়া, কোন ছাড় নাপিত সে নিদারুণ হিয়া। কে এমন তার গুরুদেব হয়েছে যে আমার একমাত্র ছেলেকে সন্ন্যাস দীক্ষা দেওয়ার সাহস দেখিয়েছে? মায়ের মন, যদি অপরাধ হচ্ছে কিছু করার নেই, মা বলবে কিছু। আর কি বললো, কে এমন নাপিত আছে যে আমার ছেলের এত সুন্দর চুলগুলো কাটতে তার এতটুকু মায়া লাগলো না? কেমন পাপিষ্ট তেন কেসে দিল খুর, কেমন এবার জিল সে হৃদয় হিষ্টুর। সে কেমন পাপিষ্ট মানুষ, তার হৃদয় কত কঠিন যে আমার ছেলের মাথায় খুর চালাতে তার এতটুকু হাত কাঁপলো না। কিন্তু তার হাত কেঁপেছে, অলরেডি হাত কেঁপেছে, যারা আমরা কাল শুনেছি হাত কেঁপেছে। আমার নিমাই কার ঘরে ভিক্ষা করিল, মস্তক মুড়াইয়া বাছা কেমনে হইল। আর না দেখিব পুত্র বদন তোমার, অন্ধকার হইল মোর সকল সংসার। আমার পুত্রের মুখ আমি আর আমার সংসারে দেখতে পাবো না, আমার সংসার অন্ধকার হয়ে গেল। কারণ সন্ন্যাস গ্রহণ করলে সে তো আর বাড়িতে ফেরে না। মহাপ্রভু বলেইছেন যে মা, আমি সন্ন্যাস গ্রহণ করছি মানে আমি তোমার বাড়ির আর কোনো কিছুর মধ্যে থাকবো না। তুমি খেতে পাও না পাও, তুমি যেভাবে খুশি থাকো। এখন দেখুন, মহাপ্রভুর এত বড় সার্থক ত্যাগ কাদের জন্য? তার বউ ছেলে পুলে বা তার মায়ের জন্য? কেন করেছিলেন? আমাদের মতো মানুষগুলোকে উদ্ধার করার জন্য। আজ যদি মহাপ্রভু সন্ন্যাস হয়ে এই কৃষ্ণ প্রেমের তরঙ্গ না বইয়ে দিতেন, তার ঢেউ না চালিয়ে দিতেন, আজকে কি এই বালি এলাকার লোকজন মহাপ্রভুর এই কৃপা লাভ করতে পারত? কীর্তন পার্টি কীর্তন দল হয়তো সে যুক্ত, কিন্তু তারা কেউ আপনাকে মহাপ্রভুর হৃদয়ের কথা বলবে না, মহাপ্রভুর প্রতি প্রেম বর্ধন করার জন্য জপ করার কথা বলবে না। তারা কীর্তন করবে, পকেট ভর্তি করে টাকা তুলে নিয়ে পালাবে। হ্যাঁ কি না? তারা কেউ আপনাকে মহাপ্রভুর কীর্তনে অংশগ্রহণ করার জন্য বলবে না। একমাত্র মহাপ্রভুর আদর্শে যে সমস্ত সংস্থা চলে, তারা কি করে? মহাপ্রভুর এই শিক্ষা প্রচার করার জন্য প্রত্যেকটা গ্রামে গ্রামে ঘুরে বেড়ায়। মহাপ্রভু চেয়েছেন পৃথিবীতে আছে যত নগরাতি গ্রাম, সর্বত্র প্রচার হোক মোর নাম।
চতুর্দিকে তার নাম প্রচার করার জন্য বলেছেন। তাই বলছেন, রন্ধন করিয়া আর নাহি দিব ভাত, সেহেন শ্রীঅঙ্গে আর না দিব আমি হাত। আমি আর কোনোদিন আমার ছেলেকে রান্না করে ভাত দিতে পারবো না, আর কোনোদিন আমার ছেলেকে খেতে বসিয়ে, মায়েরা কি করে, ছেলেরা খেলে অনেক সময় কি করেন, আপনারা কি করেন, চুলের মুঠিটা ধরে ঠুকে দেন, কি করেন, গায়ে হাত বুলান না? পাখা পরের কথা, যাদের এই উপরে পাখা আছে তারা পাখালে কি করবে? তুমি মা নয়, তোমার এই ফিলিং আসবে না। তুমি তো বাপেদের ফিলিং আসে না, এগুলো মায়েদের আসে। ছেলেকে খেতে বসিয়ে পিঠে হাত বুলিয়ে দেয়, তাই না? আমার মনে আছে, আমিও যখন ছেলেবেলায় খেতাম আমার মাকে বলতাম, মা পিঠে হাত বুলিয়ে দাও তো। মনে হয় মা পিঠে হাত বুলালে আমি হয়তো আরো বেশি করে খাবো। কিছু অ্যাকশন থাকতো না, কিন্তু মা পিঠে হাত বুলালে এরকম একটা চরম শান্তি। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা বলছি, কার কি হতো আমি জানি না, মনে হয় যেন বেশ শান্তি লাগবে, জগতের সব শান্তি যেন আমার পিঠে আসছে। সচিমা বলছে, ছেলে সন্ন্যাস হয়েছে মানে কোনো স্ত্রী স্পর্শ নেবে না, সে মাই হোক আর স্ত্রী হোক, কোনো মেয়ে ছেলে সন্ন্যাসীকে ছুটে পারবে না। তাই মনে মনে বড় ভাবছে, আমি না দিতে পারবো আমার ছেলেকে দুটি রান্না করে ভাত, আর না দিতে পারবো আমি তার গায়ে কোনোদিন হাত। বড় আমার পোড়া কপাল। আর কি, সুন্দর বদনে চুম্ব না দিব মোয়ার, ক্ষুধার সময় কেবা বুঝিবে তোমার। অত সুন্দর মুখটায় আমি আর কোনোদিন চুম্বন দিতে পারবো না। মা ছেলেকে চুম খায়, আমি চুম খেতে পারবো না। তাতে ঠোঁট লাগিয়ে চুম খাক, কি চিমুকটা ধরে একটা চুম খাক, আমি তো সেটা আর পারবো না। হ্যাঁ, আর না কি করব, ক্ষুধার সময় কে বুঝিবে তোমার। তোমার খিদে পেলে তোমার মনের ভাব কে বুঝবে? মা বুঝে যায়, কিন্তু মা বুঝে যায়। ওই দেখুন একটা মা বাচ্চাকে কোলে নিয়ে ঘুম পাড়ে, ও মা বুঝে গেছে যে এবারে ও চোখ ঢুলু ঢুলু করছে মানে ছেলে এবার কি বুঝেছেন, ঘুমাবে। তাই ঠিক পিঠে ফেলে নিয়েছে। এটা মায়েদের ফিলিং, এটা বাপেদের ফিলিং না। আমরা যতই খেলি পারি, এ ফিলিং আমাদের আসবে না, এটা কেবলমাত্র মায়েদের আসে। মা বুঝে যায় ছেলের খিদা লেগেছে, ছেলের ঘুম পেয়েছে, ছেলে রেগে গেছে, এই ফিলিং গুলো মায়েরা পায়। তাই শচী দেবী বলছেন, আমার নিমাইয়ের খিদে পেলে আমার নিমাই আর কারোর কাছে খাবার চাইবে না। ও আমার কাছে না থাকলে আমি ওর মুখটা দেখতে পাবো না, আর বুঝতে পারবো না ওর খিদে লেগেছে কি না লেগেছে। হ্যাঁ হ্যাঁ, এত বিলাপ যাবে শচী দেবী কইল, বিষ্ণুপ্রিয়া প্রবেদিতে জন কোথা গেল। বিষ্ণুপ্রিয়া কন্দনাতে পৃথিবী বিদরে, পশু পক্ষী লতা তরু পাশানো ঝুলে। হায় হায় কিবা দিন দৈব হইল আমার, গৌরবিনু আমার সব হইল অন্ধকার। সিংহাস্য লাবণ্য দেহ না দেখিব আর, না শুনিব বচন চাতুরী সুদাসার। অনাথিনী করিয়া কোথা গেলা তুমি, সঙ্গরিয়া তুয়াগুন নিবে দিব আমি। কোন ভাগ্যবতী সে তোমারও দেখিয়া, নিন্দিল কতেক মোরে কান্দিয়া কান্দিয়া। কোন অভাগনী কোল ছাড়িয়া আইলা, খণ্ডপ্রতি অভাগিনী কেন না মরিলা। পুজিতে তোমার মুখ অঙ্গন নয়নে, কেমনে ধরিব হিয়া তোমা অদর্শনে। বিচ্ছেদে মরিল তো যত নর নারী, আমি অভাগিনী দেহ এতকাল ধরি। মরি মরি গৌরাঙ্গ সুন্দর কতি গেলা, আমি নারী অনাথিনী সহজ অবলা। কোন দেশ যাব লাগি, কোন পাব কোন ঠাই, যাইতে না দিব কেহ মারিব এথাই। মায়ে অনাথিনী করি গেল কোন দেশে, এমনে বঞ্চিবতে হো তোমার হতাশে। পাপিষ্ঠ শরীর মোর প্রাণ নাহি যায়, ভূমিতে লোটাইয়া দেবী করে হায় হায়। শচীমা কি করছেন, মাটিতে শুয়ে কান্নাকাটি করছেন, আর মনে মনে বলছেন, আমার বৌমাকে আমি এত করে বললাম চলো তোমার স্বামীকে একবার শেষ দেখা দেখবে। কারণ সন্ন্যাস গ্রহণের পর সে প্রথম অদ্বৈত আচার্য ভবনে এসেছে, যেটা নবদ্বীপ থেকে প্রায় 20-22 কিলোমিটার দূর পথে। সে আর দ্বিতীয়বার এখানে আসবে না, তাই শেষবারের মতো তোমার স্বামীর মুখটা একবার দেখে নেবে চলো। দেখুন, বাড়িতে যদি কারোর স্বামী মারাও যায়, সেই সদ্য বিধবা স্ত্রীকেও টেনে আনা হয় সেই মৃত স্বামীর মুখটাকে একবার দেখার জন্য। আনা হয় না? অবশ্যই টেনে আনা হয়, যে শেষবারের মতো দেখে নাও, ওকে শ্মশানে নিয়ে চলে যাবো আমরা পুরাবো। এখানে নিমাই গৃহত্যাগ করেছে, সন্ন্যাসী হয়েছে, সে আর বাড়ি ফিরবে না। তার স্ত্রীকে বারবার বলা হলো,
কিন্তু বিষ্ণুপ্রিয়া দেবী কি করলেন? তার স্বামীর আদেশকে শিরোধার্য করে তিনি গৃহ থেকে এক পা বেরোলেন না। কারণ বিষ্ণুপ্রিয়া দেবীকে মহাপ্রভু যাওয়ার আগে নির্দেশ করেছিলেন যে আমি এবং আমার এই পাদুকা, আমি এবং আমার এই দারু বিগ্রহ, এটা হচ্ছে অভিন্ন। তোমার যখন আমার কথা বড় চিন্তা হবে, তুমি কেবলমাত্র আমার এই খড়মগুলো নিজের বুকে জড়িয়ে ধরবে বা আমার এই বিগ্রহের চরণে প্রণাম জানিয়ে আমার কথা চিন্তা করবে। তুমি আমাকে যেই রূপে এখন দেখছো, আমি সেই স্বরূপেই তোমার সামনে প্রকাশিত হব। তাহলে তার চিন্তা কি আছে অন্য কোথাও যাওয়ার জায়গা? ঘরেতেই যদি সে সিনেমা দেখে ফেললো, সিনেমা লেগে সিনেমা দেখার দরকার নাই, বুঝেছেন? সেই জন্য মা বারবার বিলাপ করে বলছে, বৌমাকে কতবার ডাকলাম, বৌমাও আমার এলো না, এত লোক দেশের মরে, আমি কেন মরি না, বলে তিনি মাটিতে কান্নাকাটি করছে, বিলাপ করছে। বিরহ অনল সাজ বহে আনিবার, অধর সুধার কম্প হয় কলেবর, কেশবাস নাসম্বরে ধুলায় পড়িয়া, ক্ষীণে ক্ষীণে হয় অঙ্গ রহে তো ভুলিয়া, ক্ষণে মূর্ছা পায় রাঙ্গা চরণ ধোয়ানে, সম্বোধন পায় ক্ষণে অনেক যতনে, প্রভু প্রভু বলি ডাকে ক্ষণে আর্ত নাদে, বিষ্ণুপ্রিয়া কান্দতে সর্বজন কাঁদে, প্রবোধ করিতে যেই জন গেল, বিষ্ণুপ্রিয়া দেখিয়া পড়িতে লাগিল। তিনি কি করলেন? ওই অবস্থায় শুয়ে রইলেন, আর মাটিতে যত কান্না করেছে চোখের জল পড়েছে। আর ধুলোতে জল একটু একটু পড়লে কি হয় দেখবেন, ধুলো আর জল মিশে একটা অন্য ধরনের তৈরি হয়ে যায়, ধুলোর একটা অন্য লেয়ার তৈরি হয়, যেটা গায়ে লেগে যায়। এখন এত কান্না করেছে, চোখ দিয়ে জল গড়িয়েছে, আর চুলের উপর দিয়ে গিয়ে ধুলোয় পড়েছে, ফলে চুলগুলো ধীরে 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 এই ধুলোতে ভর্তি হয়েছে। মা অজ্ঞান হয়ে গেছে। হঠাৎ করে মায়ের কানে আসছে, সবাই বলছে প্রভু 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 প্রভু। তখন মায়ের ধীরে ধীরে জ্ঞান ফিরছে, আরে প্রভু বলছে মানে, তার মানে কে আসছে? নিমাই আসছে বলে সবাই এরম করে প্রভু বলছে। তখন মা সেই মাটিতে শোয়া অবস্থায় ধীরে ধীরে কিছুটা উঠে দাঁড়িয়েছে। উঠে দাঁড়িয়ে কি করছেন? সর্বজন বলে, হ্যারো বিষ্ণুপ্রিয়া, কি দেব প্রভু তোরে স্থির করো হিয়া, তোর অগোচর নহে প্রভুর কাজ, বুঝিয়া প্রবোধ দেহ নিজ হিয়া মাঝ, প্রভু দিয়া সর্বভক্ত একত্র হইয়া, বিচার করে গোরা চাঁদের লাগিয়া, সন্ন্যাস করিল মো সবার দুঃখ দিয়া, এখন ছাড়িয়া গেল নিদারুণ হইয়া, রহিব কেমনে তাহা তোমার ছাড়িয়া আমরা, নিদারুণ মোসবারে ছাড়িলেন গোরা, তারিলে দয়াল তাহার বড় নাম, নাম হইতে তারে পাই এই মুখ্য কাম, তার বাক্য আছে পূর্বে মোসবার তারে, নাম যেই লয় সে পাইবে আমারে, এত চিনি নাম লইতে বসিল সবাই, শচী বিষ্ণুপ্রিয়ার যত যত যেই, কি বালক কি বৃদ্ধ যুবক যুবতী, নাম লইতে বসিলা গৌরাঙ্গ কারিগতি, নাম পাদ বন্ধিল গৌরাঙ্গ মত্ত সিংহ, দণ্ডাইল মহাপ্রভু গতি হইল ভঙ্গ। সবাই বলতে লাগলো যে তোমরা এক কাজ করো, প্রভু প্রভু করছে কিন্তু মহাপ্রভু ঘর থেকে বেরোয়নি। তখন সমস্ত ভক্তরা, কয়েক লক্ষ লোক, সবাই একসঙ্গে কি বলতে লাগলো, যে মহাপ্রভুর নাম ধরে তোমরা চিৎকার করো, তাহলে মহাপ্রভু কৃপা করবেন। তাই সবাই বলতে লাগলো, কি বলতে লাগলো? আপনারা বলেন, কি বলতে লাগলো? গৌরাঙ্গ 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 গৌরাঙ্গ। এখানে বলছে, কি বালক কি বৃদ্ধ কিবা যুবক যুবতী, নাম লইতে বসিল গৌরাঙ্গ করি গতি। সবাই গৌরাঙ্গ গৌরাঙ্গ করে চিৎকার করছে। তখন গৌরাঙ্গ তাদের গতি করলেন। তাহলে তারা যদি গৌরাঙ্গ নাম উচ্চারণ করে গৌরাঙ্গের দর্শন পায়, এই কলিযুগে আপনারাও যদি গৌরাঙ্গের নাম উচ্চারণ করেন, আপনারা কি পাবেন? দুয়ারে সরকারে গিয়ে যদি ফর্ম ফিল আপ করে আপনারা লক্ষ্মী ভান্ডারের টাকা পান, তাহলে ঘরে বসে মহাপ্রভুর বা রাধা মাধবের পিকচারের সামনে বসে যদি হা কৃষ্ণ করেন বা হা গৌরাঙ্গ করেন, তাহলে আপনারাও অবশ্যই নিতাই বা গৌরের বা
কৃষ্ণের দর্শন পাবে। সিস্টেম বলছে তাই। তাই সবাইকে কি করলো, নাম পাশ বন্ধিল গৌরাঙ্গ মত্ত সিংহ। যখনই তিনি এই নাম শ্রবণ করলেন, তিনি মত্ত সিংহের মতো হয়ে গেলেন। হয়ে কি করলেন, দণ্ডাইল মহাপ্রভু গতি হইল ভঙ্গ। মহাপ্রভু ঘর থেকে বেরিয়ে এসে সবার সামনে দুই হাত তুলে নিতাই গৌর প্রেমানন্দ বলে দাঁড়িয়ে গেলেন। তখন কি বলতে লাগলো, নিত্যানন্দ অঙ্গ হেলিয়া রহিল, অঝোর নয়নে প্রভু কান্দিতে লাগিল। মহাপ্রভু কাঁদতে লাগলেন। নিতাই তার কাছে হেলে দাঁড়িয়ে মহাপ্রভুর মুখ দেখছে, আর মহাপ্রভু দুই হাত তুলে প্রচুর কাঁদতে লাগলেন। যাও নিত্যানন্দ নবদ্বীপে আজি তুমি, শান্তিপুরে সবারে দেখিয়ে যেন আমি। মহাপ্রভু তখনও জানে না তার মা অলরেডি এসে গেছে। নিতাইকে বলছে, নিতাই তুমি যাও আজকে শান্তিপুরে, সরি তুমি চলে যাও আজ নবদ্বীপে, আমি যেন অবশ্যই নবদ্বীপবাসীদের শান্তিপুরে এক্ষুনি দর্শন করতে চাই, দর্শন করতে পারি। শুনি নিত্যানন্দ মনে আনন্দ হইল, দেখা দিব সভাকারে এই সত্য কইল। কহে লোচন দাস কাতর হিয়ায়, তবে প্রভু গোরাচাঁদ করিল বিজয়। সে নিত্যানন্দ প্রভু সঙ্গে চলে যায়, হাসিয়া ঠাকুর তারে দিলেন বিদায়। নবদ্বীপে যাও তুমি শুনিহ বচন, নদিয়া নগরে মোর যত বন্ধুগণ। সবারে করিও তুমি নারায়ণ বাণী, অদ্বৈত আচার্য ঘরে উত্তরিব আমি। সবারে লইয়া তুমি আইসো তথাকারে, একত্রে হইব দেখো আচার্যর ঘরে। ইহা বলি মহাপ্রভু চলিল সত্তর, নিত্যানন্দ যান তবে নদিয়া নগর। নদিয়া নগরে লোক জিয়াইতে মরা, কাটিলে কুটিলে রক্ত মাংস নাহি তারা। উদরে নাহিক অন্ন টলমল তনু, সর্ব অন্ধকার তার গোরাচাঁদ বিনু। মহাপ্রভুর নির্দেশে নিত্যানন্দ প্রভু নবদ্বীপের উদ্দেশ্যে রওনা হলেন বাকি ভক্তদের আনার জন্য। বাকি ভক্তদের কি অবস্থা, মহাপ্রভুকে ছেড়ে পেটে খাবার দাবার তাদের নাই, শরীর টলমল করে, সবাই মাথা ঘুরে উল্টে পড়ে আছে। ফলে শরীর কেটে ফেললে শুধু রক্ত মাংসটুকুই বেরোবে, আর প্রাণ তাদের শরীরে নাই, এমন অবস্থা মহাপ্রভুকে ছাড়া। তাই তাদের কাছে মহাপ্রভুর কথা তারা জানালো। সকল বৈষ্ণব কাঁধে পড়িয়া চরণে, পুছিতে না পারে কিছু নীরব বদনে। সচিয়তি অনুমতি ধায় ঊর্ধ্ব মুখে, এ ভূমি অন্ধকার সচির জরিবে দুঃখে। আর্তনাদে ডাকে সচি, আরে অবধূত কোথা থুয়ে আইলি মোর নিমাই সোনার সুত। সচি দেবী চিৎকার করে বলে নিত্যানন্দের প্রতি, আরে নিতাই তুই কোথায় আমার সোনার ছেলেকে রেখে এলি। মহাপ্রভুর গায়ের রং কিরকম ছিল, কাঁচা সোনার মতো। তাই বলে আমার সোনার ছেলেকে কোথায় তুই রেখে এলি। ইহা বলি কাঁদে সচি, বুকে করো হানে, টলমল করে নাহি চলে পথপানে। সচি দেখি অভ্যুত্থান করিলা ঠাকুর, সচি কহে মোর পুত্র আইসে কত দূর। সচি দেবী তখন জিজ্ঞেস করছে, আরে আমার ছেলে কত দূরে আছে। নিত্যানন্দ কহে, খেদ না করহ চিতে, আমারে পাঠাইল তোমার সভাকার নিতে। অদ্বৈত আচার্য ঘরে রহিবে ঠাকুর, খেদ না করিও দেখা হইবে অদূর। চরহ সকল লোক প্রভু দেখিবারে, সেই ক্ষণে সর্বজন চলে। আবাল বৃদ্ধ যুবতী মুখ ধীরজন, মুখ কিবা তপস্বী চলিল সর্বজন। সবাই চলল কোথায়, নিতাইয়ের কথা শুনে সবাই আজকে লাইন দিয়ে চললো শান্তিপুর। সেখানে মহাপ্রভু তোমাদের সবাইকে ডেকেছে, সবাই মনে মনে বড় আনন্দ পেয়েছে। সচিমাও গিয়ে পৌঁছে গেছে, বাকিরা সবাই যাচ্ছে। হয়তো পরেতে পাবো, আমি এর আগে এটা পড়েছি বলে জানি। বলছে নৌকা ঘাটে এসে কয়েক কোটি লোক, ছোট ছোট নৌকা, বড় বড় নয়, এক একটা নৌকায় 20-25 জন ধরে, তাহলে কয়েক লক্ষ লোক পার হতেই তো সারাদিন লেগে যাবে। তাই সবাই কি করছে, যে যেমন পারছে কলা গাছ কাটছে, ভেলা করছে, তার উপরে ঝাঁপ দিয়ে চলে যাচ্ছে। বলছে গর্ভবতী মেয়ে যার পেটে বাচ্চা আছে তারও মনে ভয় নেই, সেও কলা গাছ কেটে হা গৌরাঙ্গ বলে সমুদ্রে নদীতে ঝাঁপ দিচ্ছে, গঙ্গায় ঝাঁপ দিয়ে গঙ্গা পেরিয়ে শান্তিপুর যাচ্ছে মহাপ্রভুকে দর্শন করার জন্য। এই অবস্থা চলছে। সচি আগে আগে যায়,
ধায় গায়ে হইল বল, আনন্দে চলিলে যায় বৈষ্ণব সকল। সবার টিমের আগে ভং ভং করে ছুটছে আগে মা, আর মায়ের পেছন পেছন সমস্ত বৈষ্ণবরা লাইন দিয়েছিল। অদ্বৈত আচার্য ঘরে উতরিল গিয়া, ভাঙ্গিল কাঁদালি তাহা প্রভু না দেখিয়া। অদ্বৈত আচার্য কথা পুছে নিত্যানন্দ, তোমার আশ্রমে প্রভু করিল নির্বন্ধ। আমারে পাঠাইয়া দিল এসবারে আনিতে, আর কিছু না জানিয়ে কি আছয় চিতে। অদ্বৈত আচার্য ঘরে এসে দেখে মহাপ্রভু ঘরে নাই। মহাপ্রভু কোথায় গেছে এখন? সবাইকে আনতে বলে মহাপ্রভু চলে গেছে ধুলিয়ায় হরিদাস ঠাকুরের সঙ্গে দেখা করতে। এই ঘর তো ফাঁকা, ওই বিল্ডিং এ চলে গেছে। সবাই এসে ঝামেলা করছে, হ্যাঁ নিতাই তুমি আবার মিথ্যা কথা বলেছো, আমাদের ডেকে আনলে দেখো এই ঘর ফাঁকা, মহাপ্রভু নাই। নিতাই তো কনফিউজ হয়ে যাচ্ছে, আরে আমাকে তো মহাপ্রভু আনতে পাঠালো, আর এসে দেখছি এই ঘর ফাঁকা। অদ্বৈত আচার্য জিজ্ঞেস করছে প্রভু, মহাপ্রভু কোথায়? হ্যাঁ অনেকবার জিজ্ঞেস করেছে। ইহা বলি দোহাই মিলি করে কোলাকুলি, গৌরাঙ্গ সন্ন্যাস শুনি অদ্বৈত বিকলি। মুই অভাগিয়া সঙ্গ না পাইল তার, কবে চাঁদ মুখ দেখিব আর বার। সচিব নামতি পুছে তখনই তখন, সর্বজন বলে প্রভু আসিবে এখন। উৎকণ্ঠা বাড়িল সবার হৃদয়, আইল তো মহাপ্রভু হেনই সময়। সবাইকে তখন বললো মহাপ্রভু হরিদাস ঠাকুরের সঙ্গে দেখা করতে গেছে, উনি এক্ষুনি আসবেন। প্রভু আসছেন এই শুনে সবার হৃদয়ে বড় আনন্দ, সবাই খুব উৎফুল্ল নয়নে তাকিয়ে আছে। আছিল অধিক কোটি গুণ দেহ ছটা, তার তাহে উজ্জ্বল চন্দন দীর্ঘ ফোঁটা। তিনি আসলেন, মহাপ্রভু আসলেন, এখন তিনি সরাসরি ভগবানের সঙ্গে যুক্ত হয়েছেন। তার শরীর থেকে আলাদা অঙ্গজ্যোতি বেরোচ্ছে, অঙ্গজ্যোতি বেরোচ্ছে। লক্ষ্য করবেন যে সমস্ত ভক্তরা শুদ্ধাচারে ভগবানের সেবা করে, বিশেষ করে মায়েদের বলছি, দেখবেন ফেয়ার অ্যান্ড লাভলিও মাখতে হয় না, আর অন্য কিছু ক্রিম মলমও মাখতে হয় না। ভগবানের প্রসাদ পেয়ে তাদের চোখ মুখ ঠোঁট এমনি সব পরিষ্কার। আমাদের কৃষ্ণর কথাই চিন্তা করেন, আজ থেকে 4 বছর আগে যখন ঢুকেছিল তখন কালো একদম জোকের বাচ্চার মতো দেখতেছিল। ডোন্ট মাইন্ড, কিছু মনে করো না, এটা চরম বাস্তব। আজকে কৃষ্ণ আগের থেকে একটু চকচক হয়ে গেছে, হয়েছে কিনা চিন্তা করেন। কেননা ভক্তি করছে, ভগবানের প্রসাদ পাচ্ছে, শুদ্ধাচারে জীবনযাপন করছে, ভগবানের কৃপায় ঠিক চেঞ্জ হয়ে যাবে। মায়াপুরে দেখবেন ভক্তদের ঠোঁটগুলো দেখবেন মনে বছর যেন লিপস্টিক করে আছে, লাল লাল ঠোঁট। তোরা কি কোম্পানি লিপস্টিক মাখিস না? কিছু না, আমরা ভগবানের সেবা করি, প্রসাদ পাই, ঠোঁট চোখ মুখ আমাদের এমনি পরিষ্কার। ওই জন্য মহাপ্রভু এমনি দেখতে ভালো, দীক্ষা হওয়ার পর চুল ফুল উড়ে গেছে, সুন্দর, সারা অঙ্গে চন্দনের গন্ধ, চন্দনের ফোঁটা, 2 কপালে শরীরে চন্দনের ফোঁটা, বিশাল চেহারা। এসে যখন দাঁড়িয়েছে সবাই অবাক যে মহাপ্রভু আগের থেকে কত ভালো দেখতে হয়ে গেছে। বুঝা গেল? সেখানে এই যে বলছে আর তাহে উজ্জ্বল চন্দন দীর্ঘ ফোঁটা, গোড়া গোড়া অরুণ বসন বুঝি রায়, প্রাতকালীন সূর্য যিনি বরণতা। গোড়া গোড়া বসন মানে গৌরিক বসন। এতদিন ছিল সাদা বসন, এবার এখন গৌরিক বসন মানে গেরুয়া ড্রেস। গেরুয়া ড্রেস পরলে এমনি ভালো লাগে দেখতে, আবার যদি টুকটুকে ফর্সা হয় এমনি অপূর্ব একটা ম্যাচিং হয়ে যায়। দণ্ড করে আইসে প্রভু সিংহের গমনে, দেখিয়া সকল লোক পড়িল চরণে। হিয়া জুড়াইল দেখি অঙ্গের ছটা, পসরিল সর্বলোক দুঃখ লাগে লাখ। প্রেমার ভরিল হিয়া নাহি শোক দুঃখ, এক দৃষ্টে চলে শচী বিশ্বম্ভর মুখ। শচীমা হা করে ছেলের মুখটা দেখছে, এই সেই আমার ছেলে, এটা এখন পুরো পাল্টে গেছে, তাই না? পুরো পাল্টে গেছে। এখন ছেলে আর মাকে দেখে আগের মতো আপ্লুত হয়ে যায় না। এখন ছেলে সমস্ত জীবের প্রতি সমদর্শী, সবার প্রতি ভালোবাসা প্রেম তিনি কি করছেন? বিতরণ করছেন। মায়ের বড় মুখে তাকিয়ে রয়েছে, যতেক আছিল দুঃখ কিছু নাহি চিত, অমিয়া সিঞ্চিল মুখ দেখিতে দেখিত। অদ্বৈত আচার্য বসাই আনন্দ হিয়ায়, দিব্যাসনে বসাইল প্রভু গোরা রায়। অদ্বৈত আচার্য কি করলেন? মহাপ্রভুর হাত ধরে টেনে এনে মেন সিংহাসনে বসালেন।
একটা উঁচু চেয়ারে বসালেন সিনিয়র, কারণ অদ্বৈতাচার্য সন্ন্যাস গ্রহণ করেননি, উনি গৃহস্থ ভক্ত ছিলেন আমাদের মতো, বউ ছেলে পেলে নিয়ে থাকতেন। আর মহাপ্রভু সন্ন্যাস করেছেন, তাহলে সন্ন্যাসের পর গৃহস্থের থেকে উঁচুতে, তাই তাকে একটা উঁচু চেয়ারে বসালেন, সিংহাসনে বসালেন মহাপ্রভুকে। পাদ প্রক্ষালন করি মুছিয়া বসান, পাদদক পান করিল সর্বনিয়োজন। মহাপ্রভুকে বসিয়ে কি করলো, তার চরণ ঝুইয়ে দিল। বাড়িতে বৈষ্ণব আসলে আচরণ করতে হয়, তাকে বসিয়ে তার চরণ ধোয়াতে হয়। তাই যখন মহাপ্রভু এসেছেন, অদ্বৈতাচার্য কি করলেন, তার চরণ ধুইয়ে দিলেন, একটা থালার উপরে পা রাখলেন, রেখে সেই পায়ে জল দিয়ে ধুলেন। আর সেই জল কি হলো, সেই জলের নাম কি হলো, এমনি পা ধোয়া জল, সাধারণ জল নয়। এই জল কি জল, এই জল হচ্ছে চরণামৃত, ভগবানের চরণ ধৌত জল, বুঝতে পেরেছেন? তখন অদ্বৈতাচার্য কি করলেন, সেই চরণামৃত সমস্ত নিজেদের লোক যারা ছিল সবাইকে একটু একটু করে খাওয়াতে লাগলেন। জয় জয় ধ্বনি ধ্বনি দিল হরি হরি বল, সকল বৈষ্ণব হিয়া আনন্দ ইউফল। সব বৈষ্ণবেরা ওই চরণামৃত পেয়ে সবাই দুই হাত তুলে হরি বল করতে লাগলো। তেজ দেখি আনন্দিত হইল হরিদাস, মুরারি মুকুন্দ দত্ত আর শ্রীনিবাস। দণ্ড প্রণাম করে ভূমিতে পড়িয়া, ছল ছল করে আঁখি বদন দেখিয়া। আনন্দে গদ গদ স্বর অঙ্গ পুলকিত, মইল শরীরে জীব আইল আশ্চম্বিত। হেনমতে নিজ জনে দেখি গোরা রায়, কৃপা দিতে চাহে দেয়া বাড়ালো হিয়ায়। কারে নিজ করে প্রভু প্রশ্ন করে, হাসিয়া সম্ভব কাহা কালি চেপি ধরে। যার যেই অভিমত করে ঠাকুর, সবার অন্তরে প্রেমা বাড়িল প্রচুর। মহাপ্রভু কি করলেন, যার সঙ্গে চোখে চোখ পড়ছে, যাকে মহাপ্রভু খুব কাছ থেকে চেনে, তার দিকে তাকে জিজ্ঞেস করছে, এই কেমন আছো, ভালো আছো তো? দেখেন, একজন কোনো সিনিয়র ভক্ত এসে যদি 500,000 লোকের মধ্যে আপনাকে জিজ্ঞেস করে ডেকে, হ্যাঁ কৃষ্ণ ভালো আছো তো, মনটা কি হবে, আনন্দ হবে। এত লোকের মধ্যে প্রভু আমাকে জিজ্ঞেস করলো, তার মানে প্রভু আমাকে কত ভালোবাসে। এত ভক্তের ভুল হয়, প্রভু আমাকে ডেকে ভুল ধরিয়ে দেয়, তার মানে প্রভু আমার প্রতি কত দয়াবান, প্রভু আমাকে কত কৃপা করেছে, যাতে আমি আর দ্বিতীয়বার অপরাধ না করি। এটা বড় আনন্দের খবর। বৈষ্ণবেরা এটাকে, এই ফিলোসফিটাকে গ্রহণ করে। আর যারা বৈষ্ণব নয় তারা উল্টো বুঝে, তারা উল্টো বুঝবে। তাই সব ভক্তদের দিকে তাকিয়ে তাকিয়ে যখন মহাপ্রভু কৃপার বাড়ি বর্ষণ করতে লাগলেন, তখন সব ভক্তদের হৃদয়ে বড় আনন্দ হতে লাগলো। আর কি করে, ইষ্ট হইলা সর্বজন, দূরে গেল শোক, আনন্দে মঙ্গল ধ্বনি হরি বললো। সবার হৃদয়ের মধ্যে আনন্দ হতে লাগলো। সবার যে এতদিনের কষ্ট, এতদিনের দুঃখ সব দূরে চলে গেল, কারোর আর দুঃখ না রইল। ওই জন্যই কীর্তনে বলে, ভজ ভজ রে গৌর নিতাই, হ্যাঁ ভজিলে আনন্দ পাবে, নিরানন্দ দূরে যাবে। পতিত পাবন গৌর নিতাই, ভজ 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 রে ভাই। এই কলিযুগে যদি কেউ গৌর নিতাইয়ের ভজনা করেন, তাহলে কি হবে, আমাদের প্রকৃত দুঃখ শোক সব দূরে চলে যাবে। দেখুন, এই কলিযুগে নাম প্রচার করা কি কঠিন ব্যাপার, কিন্তু আমাদের গৌর নিতাই নাম হতে শ্রী শ্রীমৎ জয়পতাকা স্বামী গুরু মহারাজের অসীম কৃপা করুণায় আমরা গৌর নিতাইকে পেয়েছি, সাক্ষাৎ ভগবানকে পেয়েছি। আমাদের যার যা কষ্ট, আমি লক্ষ্য করে দেখেছি, আমাদের ভক্তদের যার যা কষ্ট, সে শুধু গৌর নিতাই মন্দিরে গিয়ে গৌর নিতাইয়ের কাছে গিয়ে শুধু জানিয়ে আসে, মনের আশা সবার গৌর নিতাই পূরণ করে। তা বলে আমি শয়তানি করে কিছু চাইবো, এগুলো গৌর নিতাই পূরণ করবে না। কারণ গৌর নিতাই জানে যে কোনটায় কার মঙ্গল হয়। ছেলে মেলাতে গিয়ে অনেক কিছু চায়, বাবা মা কি সবগুলো কিনে দেয়? বাবা মা জানে যেটা কিনে দিলে ছেলের ভালো হবে, বাবা মা সেটা কিনে দেয়। সেরকম ভগবান জানেন আমার কোন ভক্তকে কি দিলে সেটা তার প্রকৃত কাজে লাগবে, তার সেই মনের আশা গৌর নিতাই পূরণ করে দেয়। আজকে গৌর নিতাইয়ের কিভাবে চিন্তা করেন, এই এলাকা আজকে কত মানুষ কৃষ্ণ ভক্তিতে যুক্ত হওয়ার জন্য অভিলাষ প্রকাশ করছে। কত মানুষ, আজকেই আমাকে জিতেন বাবু অর্ডার করেছে 4 সেট করে আপনি মালা আর ইয়ে নিয়ে আসবেন,
জপের ব্যাগ জপের মালা, তার মানে কি আমি চিনি না কোন চারটে ভক্ত এটাকে নেবে, কিন্তু উনি এই গৌরনীতার প্রচারে অংশগ্রহণ করে আজকে গৌরনীতার এই প্রচারকে উনি ত্বরান্বিত করছেন, আরো এগিয়ে নিয়ে যাচ্ছেন। তাহলে এই গোটা এলাকায় আরো 4 জন ভক্ত যারা জপ করবে মনের অভিলাষ প্রকাশ করেছে, এটা কি বড় পাওনা, বড় কথা নয়? চিন্তা করে না, কলিযুগে মানুষ তো ভগবান বিমুখ। সন্ধ্যাকালে হরিকথা শ্রবণ করার থেকে সন্ধ্যাকালে টিভি চালিয়ে দিদি নাম্বার 1 বা অন্যান্য চ্যানেলে সিরিয়াল দেখতে তারা ব্যস্ত। আপনারা সকলেই সেই ভাগ্যবান বা ভাগ্যবতী যারা আজকে সেই টিভির প্রতি বিমুখ হয়ে ভক্তদের মুখনিষ্ঠিত ভগবানের কথা শ্রবণ করার জন্য আপনারা এখানে উপস্থিত হয়েছে। তাহলে আপনারা সেই ভাগ্যবান বা ভাগ্যবতীর দলে পড়ছেন, সেই কৃষ্ণ আপনাদের কৃপা করছেন, গৌরনীতায় কৃপা করছেন। তাই এখানে তিনি কি করলেন, অদ্বৈত আচার্য গোসাই ভক্ত সুচতুর তাহার আশ্রমে ভিক্ষা করিল ঠাকুর, আর সব জন যারে যেই অনুরূপ ভোজন করিলা সবে আনন্দে করিল। মহাপ্রভুর গৌর পূর্ণিমার পরে এই একটা উৎসব আমাদের ইস্কন মায়াপুর থেকে হয়, শান্তিপুর উৎসব নাম। সেই উৎসবে কি হয় আমি নিজে দেখেছি, আমার ওখানে মাসির বাড়ি আমি গিয়েছি। তো শান্তিপুর উৎসবে কি হয় না, সেখানে অগণিত ভক্তকে সেদিনে মহাপ্রভুর বা জগন্নাথের প্রিয় পদ খাওয়ানো হয়। কি বলেন তো? খিচুড়ি। যে যায় পাত পেরে বসে খিচুড়ি খায়। আর মহাপ্রভু বলেছিলেন এই শান্তিপুরে অদ্বৈত আচার্যের ঘরে যে খিচুড়িতে একবার দেয় মুখ তার কি হয়, সে কৃষ্ণ প্রেম লাভ করে। কেউ যদি ওখানে আমতলায় বসে, অদ্বৈতাচার্যের সিপাটে প্রচুর আম গাছ আছে, ওই আমতলায় বসে যদি কেউ একবার খিচুড়ির পাতায় এক ফোঁটা খিচুড়ি এক ফোঁটা জিভে ঠাকায়, সে অবশ্যই কৃষ্ণ প্রেম লাভ করেনি। তাই বুঝেছেন, মহাপ্রভু যেখানে প্রশ্ন খাচ্ছে সবার জন্য প্রসাদ হয়েছে আজকে, লক্ষ লক্ষ কোটি কোটি লোক, সবার জন্য আজকে প্রসাদ। আর প্রসাদ বললেই খিদে লেগে যায় জোর বাবু, প্রসাদের কথা বেশি বলা মুশকিল, বুঝতে পেরেছেন? যেমনি প্রসাদ হয়েছে, সব ভক্তরা প্রসাদ পাচ্ছে। সন্ন্যাস করিলা প্রভু কারণহি মনে, আনন্দে গঙ্গায় দিন রাত্রি সংকীর্তনে, সংকীর্তনে ভরা প্রভু নিজ গুণ গায়, আনন্দে হাজারো আব নাচয় নাচায়, সর্বভক্তগণ নাচে প্রেম রস রঙ্গে, অদ্বৈত আচার্য নাচে নিজ পুত্র সঙ্গে। মহাপ্রভু সমস্ত ভক্তদের নিয়ে নিত্য কীর্তন করতে আরম্ভ করলেন। একদিকে চলছে নাচ গান, হরিনাম হচ্ছে, 2 হাত তুলে ভক্তরা নিত্য কীর্তন করছে। আর একদিকে কি চলছে, প্রসাদ, মহাপ্রসাদে গোবিন্দে খাওয়া চলছে, খেতে খেতে গান, বিশাল ব্যাপার, খিদে বাড়ায়। হ্যাঁ, সবার হৃদয়ে প্রেম বাড়িল অপার, অশ্রুকম্প পুলকাদি সাত্বিক বিকার। সবার হৃদয়ে ভগবানের প্রতি প্রেম বাড়তে লাগলো। আর কি হতে লাগলো, সবাই আনন্দে নাচতে লাগলো। এখন মহাপ্রভু বুঝতে পারলেন যে এবারে প্রসাদের টাইম হয়েছে, অদ্বৈত আচার্য মহাপ্রভুর হাত ধরে টেনে নিয়ে গিয়ে প্রসাদ পাওয়াতে বসালেন। আর অদ্বৈত আচার্য কৃপা করে সেই দিনের প্রসাদ, মহাপ্রভুর স্পেশাল প্রসাদ রান্না করার দায়িত্ব দিয়েছিলেন সচিমাকে। মহাপ্রভু বলেছিলেন আমি আজও 3টে জিনিসের মধ্যে সবসময় বিরাজমান, 3 জায়গায়। কি সেই 3টে জায়গা? 1 নাম্বার হচ্ছে সচিমায়ের রন্ধনে, যেখানে সচিমা মহাপ্রভুর জন্য রান্না করেন, মহাপ্রভু সেখানে চুপ করে বসে থাকে খাওয়ার জন্য। আর কি? শ্রীবাস অঙ্গনে, আপনারা মায়াপুর যারা গেছেন শ্রীবাস ঠাকুরের মন্দির দেখেছেন, সেই শ্রীবাস অঙ্গনে মহাপ্রভু সব সময় থাকে। কেন না, সেখানে ভক্তরা সম্মিলিত ভাবে হরিনাম সংকীর্তন করেন। আর কোথায় থাকেন? রাঘব ভবনে। কেন না, নিত্যানন্দ প্রভু প্রথম আবিষ্কৃত হয়েছিলেন এই রাঘব ভবনে, তিনি এসে লুকিয়েছিলেন। আর মহাপ্রভু বলেছিলেন আমার প্রচারের শক্তি নবদ্বীপে এসে পৌঁছেছে, খোঁজো খোঁজো, সেই অবধূতকে খোঁজো। সবাই খুঁজছে, কেউ আর খুঁজে পায় না নিতাই কোথায়। ইউটিউবে একটা ক্লাস আছে, দেখবেন, আমারই ক্লাস আছে, গৌর নিতাইয়ের মিলন বলে একটা ক্লাস আছে, পারলে শুনে দেখতে পারেন। সেখানে বলছে কিভাবে নিতাই আর গৌরের মিলন হলো, একে অপরকে প্রথম দেখলো
এতদিন নিত্যানন্দ প্রভু প্রচার করেননি কেন? হায়ার অথরিটির অর্ডার পাইনি। আর যেমনি নিতাইকে কাছে পেল, মহাপ্রভু ঘোষণা করলে নিতাই আর আমি অভিন্ন। নিতাইকে বলল, শোনো শোনো নিত্যানন্দ, শোনো হরিদাস, আমার আজ্ঞা সর্বত্র করহ প্রকাশ। প্রতি ঘরে ঘরে গিয়ে করো এই ভিক্ষা, বলো কৃষ্ণ ভজ কৃষ্ণ করো কৃষ্ণ শিক্ষা। নিতাই আর হরিদাস ঠাকুরকে বললো, তোমরা দুজনে গিয়ে পৃথিবীর প্রতিটা ঘরে ঘরে গিয়ে এই বলে ভিক্ষা করো, চাল দাও, মূলো দাও, আলু দাও, 2 টাকার কয়েন দাও, 5 টাকার কয়েন দাও না। লোকের কাছে হাত জোর করে গিয়ে বলো, তোমরা মুখে একবার কি বলো? কৃষ্ণ নাম করো। তোমরা আর কি করো? কৃষ্ণের ভজনা করো। যে ভজনা করার জন্য তোমরা পৃথিবীতে আসলে, কৃষ্ণ ভজিবার তারে সংসারেতে আইলি, নিচে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম। আমরা সকলেই ভগবানের ভজনা করার জন্য এই জগতে এসেছি, কিন্তু আমরা নিচে মায়ায় বদ্ধ হয়ে গেছি। কেউ ছেলের বাগালি করছি, কেউ স্বামীর বাগালি করছি, কেউ শ্বশুর শাশুড়ির বাগালি করছি। করে লাভ কি পাচ্ছি? শেষে বদনাম ছাড়া কিছু জুটছে না। ছেলেও বলছে, মা সারা জীবন আমার জন্য তুমি কি করলে, বলছে না? কিন্তু যার বাগালি করলে বদনাম নয়, যার বাগালি করলে আমাদের জীবনে স্বীকৃতি পাই, যার বাগালি করলে আমরা তার ধাম পৌঁছাতে পারি, আমরা তার বাগালি করি। মায়ার জালে পড়ে যাই, পড়ে যেয়ে কৃষ্ণকে ভুলে যাই। তৃতীয় কি বললো? করো কৃষ্ণ শিক্ষা। আমরা স্কুলে গিয়ে অ আ ক খ পড়ি, এবিসিডি পড়ি, কত কবিতা, কত ছন্দ পড়ি, ইতিহাস ভূগোল বিজ্ঞান কত কি পড়ি, সাহিত্যের ইতিহাস পড়ি, কিন্তু কোনোদিন গীতা ভাগবত খুলে আমাদের প্রকৃত ধর্মের ইতিহাস আমরা ঘেঁটে দেখি না। বলুন, কেউ ঘেঁটে দেখি? আমরা জানি কৃষ্ণ আছে, অর্জুন আছে, গীতা আছে, ভাগবত আছে, মহাপ্রভু আছে, সব জানি, কিন্তু তাদের প্রতি আমাদের কোনো গুরুত্ব থাকে না। আমাকে হাত তুলে জানান যে কজন আছেন গীতাকে পড়েছেন, কজন আছেন গীতাকে উপলব্ধি করেছেন, কজন আছেন গীতা কি এইভাবে বুঝেছেন? বুঝেছেন গীতায় কয়টি বিষয়? দেখেছেন? আমার প্রশ্নের উত্তর আপনি বুঝতে পারলেন না। সমগ্র গীতায় 18টি অধ্যায়, এটা মানলাম। 18টি অধ্যায় কয়টি বিষয় নিয়ে আলোচনা হয়েছে? এটাই হচ্ছে আমাদের পড়ার বড় মূর্খামি। কারণ আমরা পড়ি, বইকে অ আ ক খ পড়ার মতো পড়ি, হয়তো আমরা মুখস্থও করি, কিন্তু গীতাকে উপলব্ধি করতে পারি না। ভগবান কয়টি বিষয়ের উপর এই গীতার জ্ঞান দিয়েছেন আমরা সেইটা জানি না। গীতা পড়ি, হয়তো এমন অনেক ব্রাহ্মণ আছেন আমাদের থেকে অনেক ভালো সংস্কৃত উচ্চারণ করে, কিন্তু বিষয় বুঝি না। যার জন্য কি হয়, আমরা গীতাকে উপলব্ধি করতে পারি না, যার ফলে ভাগবতম উপলব্ধি হয় না। আর ভাগবতম উপলব্ধি না হলে চৈতন্য চরিতামৃত উপলব্ধি হয় না, চৈতন্য চরিতামৃত উপলব্ধি না হলে চৈতন্য ভাগবত উপলব্ধি হয় না, আর চৈতন্য ভাগবত উপলব্ধি না হলে চৈতন্য মঙ্গল উপলব্ধি হয় না। মাথায় ঢুকবে না। বাংলাতে লেখা আপনার সামনে ফেলে দিলে আপনি হয়তো পড়লেন, আপনি বাংলার শিক্ষক হতে পারেন, আপনি বাংলা MA MPhil করা লোক হতে পারেন, কিন্তু মহাপ্রভুর এই লীলার ভাষা যতক্ষণ না পূর্বের এই 5টি বইকে আপনি হৃদয়ঙ্গম করছেন, ততক্ষণ আপনি এটাকে এক্সপ্লেন করতে পারবেন না। ইউ ক্যান নট এক্সপ্লেন দিস বুক। উপলব্ধি আর এক্সপ্লেন আলাদা। এক্সপ্লেন মানে হচ্ছে বর্ণনা, লোকের কাছে বুঝানো, আর উপলব্ধি হচ্ছে রিয়েলাইজেশন। এক্সপ্লেন আর রিয়েলাইজেশন দুটো কিন্তু আলাদা ভাষা। ওই জন্য আমাদের কি করতে হবে? সাধুগুরু বৈষ্ণবের শরণ নিতে হবে। আশ্রয় লয়ে ভজে তারে কৃষ্ণ নাহি ত্যাজে, আর বাকি সব মরে অকারণ। আমরা যতদিন গীতা ভাগবত নিজের ইচ্ছায় পড়বো আমরা বুঝবো না। যখন আমরা সাধুগুরু বৈষ্ণবের আশ্রয়ে গিয়ে পড়বো, তখন গীতা ভাগবত একদম মেশিনের মতো মাথায় বসানো হবে। এই ছেলেটা গোমুখ্যু ছেলে, লেখাপড়া তেমন জানে না, কিন্তু গীতার পাঠ দিতে বসান, হয়তো এত ভালো না বলতে পারলে অন্তত মানুষকে বোঝাতে পারবে। এই ছেলেটা অত শিক্ষিত নয়, কেননা এরা গীতার ক্লাস করেছে, গীতাকে হৃদয় থেকে ধারণ করেছে। তো প্রত্যেকটা হিন্দুদের উচিত, প্রত্যেকটা মানুষের উচিত সাধুগুরু বৈষ্ণবের তত্ত্বাবধানে থেকে
গীতা ভাগবতকে হৃদয়ঙ্গম করা। আমরা সবাই জানি গীতায় 700 শ্লোক, আবার কারো কারো মুখস্থ আছে অর্জুন কটা শ্লোক বলেছে, ভগবান কটা শ্লোক বলেছে, আমাদের কি বলে ধৃতরাষ্ট্র কটা শ্লোক বলেছে, সঞ্জয় কটা শ্লোক বলেছে, সব মুখস্থ আছে। কিন্তু গীতার মুখ্য বিষয় কি, কার উপরে ভিত্তি করে গীতা ভগবান বললেন, কোন বিষয়গুলো, সেগুলো আমরা জানি না। যার ফলে গীতার প্রকৃত উপলব্ধি আমাদের কাছে এ বিগ জিরো, মনে থাকে না, ভুলে যাই, বিষয়টা বুঝি না, যার জন্য এই কারণ হয়। সেই জন্য সকলের চরণ অনুরোধ, কৃপা করে সাধুগুরু বৈষ্ণবের তত্ত্বাবধানে গীতাকে বুঝেন, আশ্রয় লয়ে ভজনা করতে হবে। যদি আপনি আশ্রয় লয়ে ভজনা করেন, শাস্ত্র বলে আশ্রয় লয়ে ভজে তারে কৃষ্ণ নাহি ত্যাজে, আর সব মরে অকারণ। যদি আমি সাধুগুরু বৈষ্ণবের আশ্রয় গিয়ে গীতা ভাগবত পড়ি, উপলব্ধি করি, তাহলে বুঝবে। এই যে আজকে আপনাদের কাছে লীলাটা বর্ণনা করলাম, এটা খুব ক্রিটিক্যাল লীলা, এর মধ্যে আরো অনেক লীলা আছে। এরপরে খেতে বসে কত লীলা আছে, যেগুলো আগামীকাল কোথায় আছে, তোমার ওখানে, সেখানে এই লীলার পরপর আপনারা না আসতে পারলে আমাদের ইউটিউব চ্যানেলে অবশ্যই দেখতে পাবেন এই লীলাগুলো। তো এরপরে যে আজকে যে লীলাটা এক্সপ্লেন করলাম, যারা আজকে মন প্রাণ হৃদয় দিয়ে শুনলো, যাদের মন মাছের টক বা ডিম ভাজায় বা রান্নাঘরে চাবি দিয়েছে কিনা এই মনে না পড়ে রইলো, বা স্বামী এসে গেছে চা গরম করে দেবে নাহলে চেঁচাবে এই চিন্তায় না রইলো, বা যারা না ঘুমিয়ে অন্তত মন প্রাণ হৃদয় দিয়ে শুনলো, তাদের ভেতরে লীলা গেঁথে দিয়েছি আমি জানি। যারা না শুনেছে ফাঁকি মেরেছে, কিছু করার নেই আমার। যারা মন দিয়ে শুনেছে, আপনি 10 দিন পরে জিজ্ঞেস করুন, শুধু ডগটা ধরে যান, সব লীলাটা এরা বলে দেবে, হ্যাঁ কি না, একদম ক্লিয়ারলি বলে দেবে। এটাই হচ্ছে আশ্রয়। আমরা সিনিয়র ভক্তের আশ্রয় বা সাধুগুরুর আশ্রয় যখন যাব, সে একদম ওই ফ্যান ভাত আলু সেদ্ধ করে স্কুল যাওয়ার সময় মা যেমন খাওয়াতো, ঘাড়ের মাথাটা টুটিটা ধরে মুখে গুঁজে দিলে, খাবি না মানে, এইটা হচ্ছে প্রকৃত রিয়েলাইজেশন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে